আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম নিয়ম কানুন আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না। বিবিরে পর্দায় রাখি না, ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বিবি সাহেবেরে, ফিতা চুরি বেপর্দা হইয়া কেনে আমার টাকা দিয়া। কার টাকা? আমার ছেলেটা ফুল প্যান্ট ফুল শার্ট পরে, আবার এমন শার্ট আর প্যান্ট পরে মনে হয় যেন স্কিন টাইট একটা আছে না, যেটা সেলাই করিয়ে পড়ছে না, পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। কথা কয় না? ওর মধ্যে কেমনে ঢোকে আল্লাহ জানে। এরপরে আবার ওই প্যান্ট পরিয়ে তো বসিও পেশাব করতে পারে না, পেশাব করে ঘেরাই ঘেরাইয়া। প্যান্টের টাকা দিয়েছে কে? কথা কয় না? তা আমার কামাই দিয়ে আমার পোলা খ্রিস্টানি পোশাকে সাজতেছে, খ্রিস্টানি আচরণে চলতেছে, আর আপনি বই সুফিগিরি করতেছেন। আপনার যুবতী মেয়েটা বেপর্দা হয়ে রাস্তায় হাঁটতেছে, স্কুলে যায়, কলেজে যায়, আর এলাকার যুবক ছেলেগুলো আপনার যুবতী মেয়েটারে দেখে পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘোরে। ধ্বংস করতেছেন মেয়েটারও, ধ্বংস করতেছেন সমাজটারও। কি কথা ঠিক না ভাই? ঠিক। নোতফায় আমশাস, যে ভেজাইলে নাপাক পানির মধ্যে তোমার আমার নাম লেখা নাই। আমি কি ল্যাংরা আসতেছি না লুলা আসতেছি, কানা আসতেছি নাকি বয়রা আসতেছি, আমার হাত পাওয়া আছে কি নাই, পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়া তালাশ করে পাওয়া যাবে না কোথায় আমার হাত, কোথায় আমার নাক, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাঁত, কোথায় হাড্ডি, কোথায় গোশত, এর কোন অস্তিত্ব ভাইয়া ওই নোতফায় আমশাজের মধ্যে কোন যন্ত্র দিয়ে তালাশ করে পাবে? এরকম নোতফায় আমশাজ আমার মায়ের ফ্যাক্টরির ভিতরে ভালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া, কোন জায়গার থেকে বাবার সাথে সম্পর্ক, কোন জায়গার থেকে মায়ের সাথে সম্পর্ক, একটা জেনেটিক্যাল রিলেশন দিয়া সৃষ্টি করলো কে? আর জোরে কোন? এই খেলাকার। এই চিন্তা যার মধ্যে নাই, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। তবে এই বস্তুবাদের জবানায় আল্লাহ পাক আপনাকে আমাকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, ঠান্ডা জমিনের উপরে উপর থেকে পানি পড়তেছে, তারপরে কেউ লড়ে না। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব না। কথা ঠিক না? এখানে না আছে চাকরি, না আছে জমি, না আছে টাকা পয়সা, দুনিয়ার কোন স্বার্থই মজলিসে, একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে আল্লাহ যে আমাদেরকে আসার তৌফিক দান করছেন, এই জন্য সবাই শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। বাইরে রাত তো অনেক হয়ে যাইতেছে, প্রচন্ড কুয়াশা, উপর থেকে টপ টপ করে পানি পড়তেছে, লম্বা আলোচনা করব না। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো, এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? মুখস্থ করেন, কি না হইয়া? আল্লাহ কোথাও একথা বলেন না যে খবরদার মুফতি না হইয়া মরিও না, মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, মুরিদ না হইয়া মরিও না, এমপি না হইয়া মরিও না, চেয়ারম্যান না হইয়া মরিও না। এরকম কোন শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন? শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? বলতে পারেন হুজুর আমরা তো মুসলমান হয়েই রয়েছি, আমাদের আর কি চিন্তা, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান। আপনি সরকারি কাগজপত্রে যে আমার ঠিকানা তালাশ করে দেখেন, সেখানে লেখা দেখবেন আমার ধর্ম ইসলাম, আমার নাম ইসলামুল হক, আমি মুসলিম। তা আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান, আমার আর চিন্তা কি? আমার আবার তো ওয়াজ মাহফিলে তো নামাজ রোজা লাগবে কার? কেন চিন্তা আসে না? আসে না ভাই? আপনাদের কাছে প্রশ্ন করি, ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের সন্তান হইলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? জোরে কোন? কোন পীরের ছেলে, কোন মুফতির ছেলে, খোদ নবীর ছেলে মুসলমান হইতে। তাহলে বোঝা গেল মুসলমানের ছেলে হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের জন্মে হইলেও কাফের হয় না।
যেমন ইব্রাহিম নবীউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। কি ঘটনা আমাদের সবাই জানা আছে না? আছে। এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয়। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপে উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আয়নানে খুদ বাদাস্তে খাজাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছে সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন এই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়িয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছাড়িয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। গলা ধরিয়ে যাইতেছে কেন ভাই? ট্রাভেল বাড়াইছেন নাকি? ট্রাভেল জিরো করেন, একদম জিরো মাঝখানে সব মেশিনের, বেজও জিরো করিয়ে দেন। কালেমার লাগাম গলায় লাগান লাগবে। কিসের লাগাম? জোরে কম। কোন তন্ত্র মন্ত্রের লাগাম লাগাইলে হবে না। সমাজতন্ত্রের লাগাম, ধর্মনিরপেক্ষতাবাদের লাগাম, সেকুলারিজমের লাগাম, মাউসুদনের লাগাম, লেলিনের লাগাম, আব্রাহাম লিঙ্কনের লাগাম, এগুলো কি কালেমার লাগাম না কাফেরের লাগাম? কথা কয় না। ইসলাম ছাড়া যত মানব রচিত তন্ত্র মন্ত্র আছে, এগুলো হলো ইসলাম বিরোধী লাগাম, কাফের মুশরিকের লাগাম। এটা কালেমার লাগাম। জোরে কোন কালেমার লাগাম। লাগাম লাগে হইতে হবে কালেমার লাগাম, কোন দলের লাগাম না। এবং এই লাগামের রশি ছাড়তে হবে কার হাতে? জোরে কয় না। কোন পীরের হাতে, মুফতির হাতে, নেতার হাতে, তাহলে নেত্রীর হাতে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে রশি ছাড়তে হইবে। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলছেন, যেখানে ডাইনে সেখানে ডাইনে, যেখানে বামে টানতেছে সেখানে বামে, যেখানে দাঁড়াই থাকতে বলছে সেখানে দাঁড়াই থাকতে হবে। কোন চালাকি করা যাবে? এমনকি বাবা মাও যদি ইসলামের বিরুদ্ধে হুকুম দেয় শোনা যাবে, বেয়াদবি করা যাবে না। বাবা মার সাথে বেয়াদবি করার কোন অনুমতি, আদবের সাথে প্রত্যাখ্যান করতে হবে। যদি শরীয়তের বিরুদ্ধে হুকুম দেয়, কে? কথা কয় না। তাহলে হুকুম শুনতে হইবে কার? আর আদর্শ বা তরিকা মানতে হইবে কার? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার মাওলার কাছে একজন মুসলমান। সহজ হয়ে গেল না বিষয়টা? এইবার আসেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম, নিয়ম কানুন আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে খুব ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না। বিবিরে পর্দায় রাখি না, ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বিবি সাহেবের, ফিতা চুরি বেপর্দা হইয়া কেনে আমার টাকা দিয়া। কার টাকা? আমার ছেলেটা ফুল প্যান্ট ফুল শার্ট পরে, আবার এমন শার্ট আর প্যান্ট পরে মনে হয় যেন স্কিন টাইট একটা আছে না, যেটা সেলাই করিয়ে পড়ছে না, পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। কথা কয় না। ওর মধ্যে কেমনে ঢোকে আল্লাহ জানে। এরপরে আবার ওই প্যান্ট পরিয়ে তো বসেও পেশাব করতে পারে না, পেশাব করে ঘেরাই ঘেরাইয়া। প্যান্টের টাকা দিয়েছে কে? কথা কয় না। আমার কামাই দিয়ে আমার পোলা খ্রিস্টানি পোশাকে সাজতেছে, খ্রিস্টানি আচরণে চলতেছে, আর আপনি বই বই সুফিগিরি করতেছেন। আপনার যুবতী মেয়েটা বেপর্দা হয়ে রাস্তায় হাঁটতেছে,
স্কুলে যায়, কলেজে যায়, আর এলাকার যুবক ছেলেগুলো আপনার যুবতী মেয়েটারে দেখে পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘোরে। ধ্বংস করতেছেন মেয়েটারও, ধ্বংস করতেছেন সমাজটারও। কি কথা ঠিক না ভাই? ঠিক। তা নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারকে ইসলাম মানানোর চেষ্টা করা লাগবে না? সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি না পারেন ভিন্ন জিনিস, কিন্তু চেষ্টায় ত্রুটি করা যাবে যাবে। তো ব্যক্তিগত জীবনে যেরকম ইসলাম মানতে হবে, পারিবারিক জীবনে ইসলাম মানা লাগবে না? লাগবে না? আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, আর আপনার ঘরে আপনার কামাই খাইয়া যারা থাকে সব নাক টাইনে ফজরের সময় ঘুমায়। আহারে মুসলমান, আল্লাহ আমাদেরকে পারিবারিক জীবনে ইসলাম মানিয়া চলার তৌফিক দান করুন। অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে, কিন্তু সামাজিক জীবনে মানে না। বিয়া সুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান ডিজিটাল যুগ, একটু ডেকসেট ডকসেট লাগাইয়া ভুবন কাফাইয়া মানুষের ঘুম হারাম করিয়া অসুস্থ রোগী লাভ দিয়ে ওঠে ঢোলের বাড়ির সুডে। কি কথা কয় না? এমন কায়দার অনুষ্ঠান করে, দেখলে মনে হয় না যেটা হিন্দুদের অনুষ্ঠান না খ্রিস্টান অনুষ্ঠান না ইহুদিদের অনুষ্ঠান। মুসলমানের অনুষ্ঠান তো ওইরকম হইতে পারে না। তাহলে সামাজিক জীবনে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম হাকাম মানা লাগবে না? কথা কয় না? লাগবে না? লাগবে না? মন করা অনুষ্ঠান করা যাইবে? মুন্সিবাড়ি এলাকার 10টা লাগাইছে ডেকছে, আমি লাগামু 20টা। আমিও তো এলাকার বড় মেয়া, পাল্লা দিয়ে শুরু করছি। আবার অনেকে চোখ খুলে যায়, বর্তমানে তো সবাই নাচ গান করে, আমি একটু না করলে মাইনসে কইবে কি, লোকটা বড় কিপটিয়া। কথা কয় না? কে কি বলছে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হইলো আমার মাওলাই কি কয়। কি কথা ঠিক না? মোমেন আল্লাহ আল্লাহ রসুলের মর্জির বাইরে মানুষকে খুশি করার জন্য আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে না। অনেকে আছে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে ইসলাম মানে না। রাজনৈতিক জীবনে ইসলাম নাই? সবাই কয় না? মনে হয় নাই। মন গড়া রাজনীতি করা যাবে? এই যে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, মাওসুদুনের আদর্শ, কাফরালিজম, এরপরে আপনার ভাইরা এই যত মানব রচিত তন্ত্র মন্ত্র পৃথিবীতে যত আসছে এখনো আছে, যে সমস্ত তন্ত্র মন্ত্রে আইন দেওয়ার মালিক বানাইছে জনগণের। নাউজুবিল্লাহ কয় না? আইন দেওয়ার মালিক কে? জনগণ মিললে যদি আইন পাশ করে আমেরিকার মতো যে আপোষে মিললে মিশে জেনা করা জায়েজ, জায়েজ হবে? গাঁজা খাওয়া যায় জায়েজ হবে? মদ খাওয়া যায় জায়েজ হবে? কিন্তু মানব রচিত তন্ত্র মন্ত্রে তাকে ক্ষমতা দেওয়া আছে। 100 জন মদখোর মিললে যদি একটা মদের দোকান দেয় আমাদের দেশে, এটাও জায়েজ। কি জানেন না? লিভিং টুগেদার, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একসাথে বিবাহ ছাড়া থাকবে, যার সন্তান হইবে, এটাও জায়েজ। পুরস্কার পতিতালয়, তোমার মনে চাইছে দেহ ব্যবসা করো, সরকারি অনুমতি নিয়ে যদি পুরস্কার করো, এটাও জায়েজ। কারণ এদের আইন দেওয়ার মালিক হইল জনগণ, এদের আইন দেওয়ার মালিক আল্লাহ না। জনগণ মিললে যেই আইন বানাইবে ওইটাই বলে জায়েজ। আচ্ছা বুঝলে বলেন তো, আইন দেওয়ার মালিক আর ক্ষমতার মালিক যদি জনগণকে কেউ মনে করে, তার ইমানের অবস্থাটা কি? কথা কয় না? মুসলমানের আইন দেওয়ার মালিক কে? মুসলমান কার আইনে চলবে? না আব্রাহাম লিঙ্কন আইনে চলবে? জোরে কোন? মাউসুদের আইনে চলবে? লেনিনের আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? এই কুফরি আদর্শের রাজনীতি করে মুসলমানের সন্তান, ওদিকে নামাজ পড়ে। ভাই নামাজ তো ইবলিসও পড়ছে, পড়ে নাই? ইবলিস কি আপনারা মারছে কম পড়ছে না বেশি পড়ছে? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে ইবলিসের সেজদা নাই। এই জন্য তো ভণ্ডরা বলে আজাজিলে সেজদা দিয়ে নাপাক করলো সব জায়গা, লামকামে সেজদা দিলে খুশি হয়েছে রব্বানা। নাউজুবিল্লাহ কোন? এই ভণ্ডরা এই জন্য নামাজ পড়ে না, কারণ তো আজাজিল সেজদা দিয়ে তোর ইবলিস হয়ে গেছে। তার সেজদা দেওয়ার কারণে জমিন বলে সব নাফাক হয়ে গেছে। এখন সেজদা দেবে কই জায়গা পায় না, জায়গা একটা বাইরে করছে। সকল হরফ ছড়া ছড়া, লামালিফের গোড়ায় জোড়া, মিমের খবর কেউ রাখে না, রাখে শুধু রব্বানা। দিল কোরআনের মানি বুঝলা না ও মাওলানা, দিল কোরআনের মানি বুঝলা না। নাউজুবিল্লাহ কর।
এরকম কয় সকল হরফ সরাসরা লাম আলিফের গোড়ায় জোড়া। এটা যে একটা খারাপ কথা বোঝানো হয়েছে, যে ছোট বাচ্চারা আছে, আমি খুললে বলবো না। আল আকিল তাকফিহিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আরবি হরফ সব আলাদা আলাদা, লাম আলিফের গোড়ায় একটা জোড়া, নাকি কথা কয় না? মানুষ দাঁড়াইলে লাম আলিফের মতো হয় না? এইটারে বুঝাইছে লাম আলিফের গোড়ায় জোড়া। মিমের খবর কেউ রাখে না, লজ্জা স্থানকে বুঝাইছে। নাউজুবিল্লাহ কয় ওইটা গোপনে থাকে, কেউ রাখে না, ওটার খবর রাখে কে? আল্লাহ। এখন কয় সেজদা দেওয়ার জায়গা হইলো ওইটা। এই জন্য দেখবেন এই বন্ডের গোষ্ঠী আসন গাইতে বসে থাকে, আর তাদের ভক্তবৃন্দরা আইয়া ওই লামকামের মধ্যে সেজদা মারে। আল্লাহ তুমি খবাসিয়াত থেকে আমাদেরকে হেফাজত করো। তো ভাইরা, ইবলিসও নামাজ পড়ছে, এলেম অর্জন করছে। দুনিয়ার ভিতরে যত কিতাব, আসমানি কিতাব আসছে, নবী রাসূলদের উপরে যত শরীয়ত আসছে, যত সহিবা, যত মাসায়েব, সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। আচ্ছা বলেন তো, এরকম এলেমওয়ালা এই পৃথিবীতে সমস্ত আলেম একত্রিত করলে হবে? কথা হয় না। এরকম আমলওয়ালা, সেজদাওয়ালা পৃথিবীর সবাই একত্রিত করলে হবে? আপনারা যতই সেজদা দেন, অ্যামাজনে যেই তো অনেকে সেজদা দেন নাই। এই পৃথিবীর সমস্ত মানুষ যত সেজদা দেখ, অ্যান্টার্কটিকা কেউ সেজদা দেয় নাই, বারমুদা ট্রায়াঙ্গেলে কেউ সেজদা দিতে পারবেন না, ওদের যাইতেই তো পারবেন না। কিন্তু ইবলিসের সেজদা আছে সব জায়গায়, কথা কয় না? এত সেজদা, এত এলেম গেল কোথায়? একটা হুকুমের বিরুদ্ধে খারাইছিল। কয়টা? জোরে কোন, জোরে কোন, কয়টা? ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরোধিতা দরকার? দুইটার দরকার আছে। একটা হুকুমের বিরুদ্ধে দাঁড়াইছে, সমস্ত ইবাদত, সমস্ত আমল একসাথে শেষ হয়ে গেছে। কারণ ঈমান শেষ। কি শেষ? আর ঈমান ছাড়া কোনো ইবাদতের মূল্য, জোরে কোন, মূল্য। তো ইবলিস যদি একটা হুকুমের বিরোধিতা করার কারণে চিরতরে জাহান্নামের আসামি হইতে পারে, তো বর্তমানে যে সমস্ত মানুষ মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র নিয়ে ব্যস্ত, এরা কয়টা হুকুমের বিরুদ্ধে খারাইছে একটু বলেন তো? কথা কয় না। এটা তো কোরআনুল কারীম কি মানে না। এটা তো কোরআনকে বলে লাল বই। নাউজুবিল্লাহ কয় না? ওই সমস্ত দলের, আমি নাম বলবো না, সেক্রেটারি এবং মহাসচিবরা বলছে কোরআনুল কারীম হলো একটা লাল বই, এটা হলো একটা হিরোইনের নেশার মতো নেশা। আজানের আওয়াজকে বলছে বেশ্যার আওয়াজ। আজানের আওয়াজের বেশ্যার সাথে তুলনা দেওয়ার পরে তাকে জাতীয় অধ্যাপক বানানো হয় আমার দেশের সংবিধান দিয়া। কি কথা ঠিক না? এটা কোনোদিন মুসলমানের সংবিধান আর মুসলমানের আইন হইতে পারে না। কাজী বাবা যে সমস্ত তন্ত্রমন্ত্রে কুফুরি আদর্শকে বাস্তবায়নের সুযোগ করিয়ে দেয়, এই তন্ত্রমন্ত্র মুসলমানে করলে তার ঈমান থাকতে